কথা হচ্ছে যে সুপার নিউমারি পোস্টে যে পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সেই পোস্ট থেকে কি কোনো চাকরি সরকার দিতে পেরেছে? উত্তর হচ্ছে না, দিতে পারেনি। কিন্তু একটি চাকরি দেয়া হয়েছে। কার কথা দেয়া হয়েছে? তৎকালীন বিচারপতি, বর্তমানে বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় একজনকে এই সুপার নিউমারি পোস্ট থেকে চাকরি দেওয়া হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কাউকে চাকরি দিতে বলছেন, দপ্তর তাকে চাকরি দিচ্ছে। কিন্তু এই রায়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরিষ্কার করে বলেন ওই সুপার নিউমারি পোস্ট থেকে একটি চাকরি একজন ক্যান্ডিডেটকে দেওয়া হোক। তার মানে সুপার নিউমারি পোস্ট বৈধ কি অবৈধ তার বিচার আগে থেকেই বিচারপতি করছেন। একই সঙ্গে তিনি বলছেন যে এটা দুর্বৃত্তদের এবং দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা। একই সঙ্গে তিনি নিজে ও সুপার নিউমারি পোস্ট থেকে তিনি চাকরি দিচ্ছেন। যদি এটা অনৈতিক হবে, যদি এটা সবাইয়ের যদি আড়াল করার চেষ্টা হবে, তাহলে তো উনি বলতে পারতেন এসএসসি চাকরি দিচ্ছি। সুপার নিউমারি পোস্ট থেকে কেন উনি চাকরি দেওয়ার কথা বললেন? দ্বিতীয়ত, সুপার নিউমারি পোস্ট থেকে কি একটি চাকরিও সরকার দিয়েছে? উত্তর হচ্ছে না, একটাও দেয়নি, একটাও দেয়নি। তিন, এই সুপার নিউমারি পোস্ট কি আদালত, কি সিঙ্গেল বেঞ্চ, কি ডিভিশন বেঞ্চ, একবারও আদালত ধরে নিচ্ছে, আদালত ধরে নিচ্ছে যে এটা কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বা অযোগ্যদের পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি ধরে নিলাম আদালতের ব্যাখ্যাই ঠিক, কিন্তু আমাদের যে অপরাধ করেছে কোট আনকোট অপরাধী, তারও তো একটা আত্মপক্ষ সমর্থন লাগে। উত্তর হচ্ছে কি সিঙ্গেল বেঞ্চ, কি ডিভিশন বেঞ্চ আমাদের থেকে, সরকারের থেকে কি একবারও জানতে চেয়েছে? বা এসএসসি থেকে যে এই সুপার নিউমারি পোস্ট তোমরা ক্রিয়েট করলে কেন, এফিডেভিট দিয়ে জানাও। উত্তর হচ্ছে একবারও জানতে চাওয়া হয়।